শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো সোমবারের সকাল আর নতুন বছরের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দরজা খুলে দিলাম। আজকে না কর্তামশাই ভোরবেলায় কাজে বেরিয়ে গেছে। আসলে এক জায়গায় যাওয়ার কথা আছে, অনেক দূরে যাবে, সে কারণেই ভোর 4টের সময় বেরিয়ে চলে গেছে। আর 4টের সময় উঠে আবার শুয়েছি, তো হচ্ছে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়েছি, উনি তো বেরিয়ে চলে গেছে। তো তাই আজকে আমি আমার ঘরের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করেছি। তো উনি যেহেতু নেই তাই আমি আগে দরজাটাকে খুলে দিলাম, খুলে দিয়ে মশারিটাকে খুলে বিছানাটাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আমার ঘরের কাজটা আজকে কমপ্লিট করেই বাইরে বেরিয়েছি, জানো তো, কারণ উনি তো আজকে নেই, সে কারণেই। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমি আমার ঘরের সব কাজকর্ম করে নিয়েছি, ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে আর উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার আমি চলে গেলাম এ ঘরের দিকে এসে এবার পাপোশগুলোকে আমি রোদে দিয়ে দেব। তো সে কারণেই একটা একটা করে বস্তা তুলে নিচ্ছি। আর জানো তো, মেলা থেকে যে পাপোশগুলো কিনে এনেছিলাম সেগুলো না মা এখনো ইউজ করছে না, বলছে যে ওগুলো কিনে এনেছিস থাক, লোকজন আসলে পরে লাগবে, আর এগুলো যেহেতু এখনো ছেড়েনি তো যতদিন চলে চলুক, তাই ওগুলো আর মা ইউজ করতে দিচ্ছে না। তো তাই হচ্ছে এগুলো ইউজ করতে হচ্ছে, আর এগুলোকেই আমাকে প্রতিদিন রোদে দিতে হচ্ছে। তো তারপর এদিকে আমি এগুলো রোদে দিতে দিতে ভাই উঠে পড়েছে, ভাই উঠে দরজা দুটো খুলে দিয়েছে। তো আজকে আমার জানো তো সব কাজ সুন্দর মতো গুছিয়ে করতে পেরেছি, কারণ কর্তামশাইও ভোরবেলায় উঠে বেরিয়ে গেছে, আর আমার আওয়াজ শুনে ভাইও ঘুম থেকে উঠে গেছে। তো আমার ঘরের কাজটা তো সকাল সকাল আজকে কমপ্লিট করেই নিয়েছি। তারপর ভেবেছিলাম হয়তো এ ঘরটা ঝাড়ু দিতে পারবো না, এটা আমাকে পরেই করতে হবে, কিন্তু দেখলাম না, পাপোশগুলোকে রোদে দিতে দিতে ভাই এদিকে ঘুম থেকে উঠে দরজা সব খুলে দিয়েছে। তো তাই আমি ঘর দুটোকে ঝাড়ু দিয়ে, বারান্দাটাকে ঝাড়ু দিয়ে, উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম। উঠোন ঝাড়ু দেওয়াটা যেহেতু প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে আর শেয়ার করলাম না। তারপর আমি চাবিটা নিয়ে এসে রান্নাঘরের দরজাটাকে খুলে দিলাম, খুলে দিয়ে এবার হচ্ছে জানালাটাকে খুলে দিচ্ছি। আর রান্নাঘরটা যেহেতু আমাদের ছোট, দরজা জানালাগুলো যদি বন্ধ করে দিই তাহলে ঘরটা কেমন দম বন্ধ মনে হয়। আসলে এটা তো বারান্দার একটা রুম, খুবই ছোট্ট, সে কারণেই। তাই এদিকের কলতলার দরজাটাকে খুলে দিচ্ছি। আর জানালা দরজা যদি সব খুলে দেওয়া যায় তাহলে ঘরটা বেশ হাওয়া বাতাস ঢোকে, বেশ ভালো লাগে। তারপর এদিকে আমি চলে এলাম সোজা কলতলার দিকে। বাসি কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট। তো এখন হচ্ছে মুখ ধোয়ার পালা। আর জানো তো, কয়েকদিন থেকে ভালো করে ব্রাশ করতে পারছি না, মানে ব্রাশ করছি ওই রকমই। আর যেহেতু পান খাই, দাঁতগুলোকে ভালো করে ব্রাশ না করলে জানো তো মানে লাল হয়ে যায়, তো ভালো করে একটু ব্রাশ করতে হয় আর কি। তো সে কারণে আজকে যেহেতু সময় পেয়েছি তাই আজকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর দাঁত পরিষ্কার করার জন্য আজকে কোলগেটের সঙ্গে একটা জিনিস মিশিয়েছি, যেটা দিয়ে দাঁত ঘষলে পরে দাঁত সাদা ধপধপে হয়ে যায়। তো সেটা যদি তোমরা জানতে চাও আমি কি দিয়ে দাঁত ঘষি একদম পরিষ্কার করার জন্য, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমি কি ব্রাশ কোলগেটের সঙ্গে আর কি দিয়ে দাঁত মেজে দাঁতটাকে পরিষ্কার করি। তো তাই একটুক্ষণ দাঁড়িয়ে, তো হাঁটাহাঁটি আর সে তেমন একটা করবো না, দাঁতটাকে ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে দাঁত ব্রাশ করতে করতে জানো তো মানে ভাই মেয়েকে ডেকেছে, একটুখানি খোঁচাখুচি করেছে, মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর উঠে মা করে ডাকছে। আমি এইদিকে যেহেতু আওয়াজ দিয়েছি, ও রান্নাঘর দিয়ে এসে রান্নাঘরের জানলা দিয়ে উকি মারছে। তো তাই আমি বললাম, বাবা বাইরের দিকে এসো, আমি মুখ ধুয়ে তোমাকে মুখ ধুয়ে দিই। তাই ও চলে এলো বাইরের দিকে। আর ঘুম থেকে উঠে তো টয়লেট যেতে হয়, তাই ও টয়লেট করতে পেছন দিকটায় চলে গেল। আর এদিকে হচ্ছে আমি ভালো করে মুখটাকে ধুয়ে নিচ্ছি, কারণ ওটা দিয়ে দাঁত মাজলে না মুখটাকে ভালো করে কুলকুচি করে ধুতে হয়, না হলে দাঁতের মানে গোড়ায় লেগে থাকলে একটু কেমন হয় আর কি। তো ভালো করে কুলকুচি করে মুখটাকে ধুয়ে নিচ্ছি।
আর কি বলো তো বন্ধুরা, মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ, তো সে কারণে মা এখনও ওঠেনি, মা শুয়েই আছে। তো আমিও আর ডাকিনি, আর ভাইও আর ডাকিনি। ভাই তো তবুও ডাকছিল, আমি বললাম আর ডেকো না। তারপর গামলাটাকে বসিয়ে দিলাম, আর মেয়ে দেখো টয়লেট করে চলে এসছে। আর এদিকে মেয়েকে মুখ টুক ধুইয়ে পরিষ্কার করিয়ে আমিও ফ্রেশ হয়ে নাইটি টাইটি চেঞ্জ করে একদম আবার রান্নাঘরের দিকে চলে এলাম। আর চলে এসে জানো তো মানে শরীরটা না কয়েকদিন থেকে একটু খারাপ খারাপ লাগছে। এখন দেখো সকালবেলাতেই আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। মানে বছরের শুরুতে জানি না কেন সবারই, কেন জানি না শরীরটা সবারই খারাপ খারাপ, মানে গ্যাসে মাথাটা কেমন করছে আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তাই সচরাচর গ্যাসের ট্যাবলেট খাই না, কিন্তু আজকে দেখি না খেয়ে আর থাকতে পারছি না, তাই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। আর মেয়ে এদিকে মুখ টুক ধুয়ে দিয়েছিলাম, ওকে মুছিয়ে দিইনি, এখন ওকে মুখ টুকগুলো মুছিয়ে দিলাম। আর সকাল সকাল বাচ্চাদের তো একটু পরিষ্কার করিয়েই দিতে হয়, কারণ বাচ্চাদের যদি পরিষ্কার করানো না যায় না সকালবেলায়, তাহলে অভ্যেসটা একদম বাজে হয়ে যায়। তো সে কারণে মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে মুখে একটু ক্রিম দিয়ে দিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন এই কাজটা হচ্ছে মাই করে, মাথায় তেল দেওয়া। তো আজকে যেহেতু মা ওঠেনি, মায়ের শরীরটা খারাপ, তাই কি করলাম বলো তো, আমি একটু মাথায় তেল দিয়ে দিলাম। আর বাবু কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন আমার মেয়ে উঠে গেছে, মেয়ের সঙ্গে দেখো ইয়ার্কি করতে বসে গেছে, বসে বসে খোঁচাচ্ছে। মানে আমার মেয়ে তো বাবুর সঙ্গে খুব লাগে, মানে কথায় কথায়, তো বাবুও খোঁচাতে ভালোবাসে। আর এদিকে দেখো এরা দুজন কথা বলতে বলতে মা ঘুম থেকে উঠে পড়লো, এবার মায়ের কাছে একটু গেল, কারণ আম্মা হচ্ছে ওর প্রাণ। মানে আম্মা উঠলে ওর, আর আম্মা থাকলে ওর কিছু লাগে না। আসলে ছোটোবেলা থেকেই তো বেশিরভাগটা আম্মার কাছে থেকেছে, তাই। তো তারপর ওকে আমি একটু জল খেতে দিয়ে দিলাম, কারণ সকালে মুখ ধুয়ে ওকে একটু একটু করে জল খাওয়ানো অভ্যেস করছি। এখন থেকে যদি অভ্যেস না করি না, বড় হলে আর খেতে চাইবে না। তো ওই জলটা নিয়ে ও টুলের মধ্যে বসেছে, এটা অনেকক্ষণ ধরে জানো তো জলটা খাবে, একবারে জলটা খাবে না, খাবে কিন্তু আমরা হাফ গ্লাস দিয়েছি, পুরো গ্লাস দিইনি, খাবে ঠিকই, কিন্তু অল্প 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 করে অনেকক্ষণ ধরে খাবে। তারপর মেয়ের যেহেতু পড়া আছে, তাই আমি ব্যাগটাকে বারান্দায় বের করে রাখলাম, এখন দুটো বিস্কুট খাইয়ে পড়াতে পাঠিয়ে দেবো। তারপর চলে এলাম রান্নাঘরের দিকে। তোমরা তো দেখেইছো যে দরজাগুলো খুলে আমি আর রান্নাঘরের কোনো কাজ করতে পারিনি, যেহেতু মেয়ে উঠে গেছে। তো তাই হচ্ছে এখন বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর রাতে হচ্ছে এটো বাসনগুলো এইভাবেই উপর করে রাখা হয়, এই ওয়ালটার মধ্যে রেখে দিই, জল ঝরে যায় ভালোভাবে, সারা রাতে শুকিয়ে যায়। আর সকালবেলায় এই বাসনগুলোকে গুছিয়ে নিই। আর যদি কোনো দিন জল না থাকে তাহলে সকালে মাজি, তখন আমি বাইরে শুকোতে দিয়ে দিই। তারপর এখানে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো থালা রাখার জায়গাটা এত ছোট হয়ে গেছে, কয়েকটা থালার বেশি আর ধরে না। তো বাকি থালাগুলো তারপর আমি ওই ঝুড়িটাতেই রেখে দিই। কী করবো, এখানে যেহেতু ধরে না, আর যে কটা ধরে সে কটা এখানে রেখে দিই। তারপর হচ্ছে সোজা চলে এলাম চা বসাতে, আর মেয়ের জন্য দুধটা বসিয়ে দিলাম। ওকে খুব একটা বাসি দুধ খাওয়াই না, কিন্তু কিছু খেতে চায় না বলে একটুখানি দুধ দিয়ে দুটো বিস্কুট ওকে দিই, খেয়ে যায়। কারণ না হলে পড়ার থেকে 9:30 আসে, তারপর খেতে খেতে 10টা। আর একটা বাচ্চা যদি সকাল 10টা পর্যন্ত না খেয়ে থাকে, তাহলে এটা অভ্যেস হয়ে গ্যাসে পরিণত হয়ে যাবে। তো তাই হচ্ছে ওকে একটু দুধ বিস্কুট খেতে দিই। তো ওকে দুধ বিস্কুট দিয়ে আমরা চাটা খেয়ে একদম আমি চলে এলাম কলতলার দিকে। আর চায়ের বাসনগুলোকে সব বাইরে কলতলায় রেখেছিলাম। তো ভাবলাম এখন যেহেতু জল এসে গেছে, আর কয়েকটা আমার বাসি শাড়ি নাইটি এগুলো ছিল, এগুলোকে কেচে দেবো। আর আজকে আর বেশি কিছু কাচার নেই, তো এ কটাই কাচার আছে, তাই এগুলোকে নিয়ে চলে এলাম আমি কলতলায়। এগুলোকে ভিজিয়ে রাখলাম, রেখে চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি। চায়ের বাসনগুলোকে মেজে এগুলোকে ধুয়ে দেবো, কারণ এগুলো তো নোংরা কাপড় নয়, বাসি কাপড়, সামান্য সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন বাসনগুলো মাজা হতে হতে যতটুকু ভিজবে, তারপর এগুলোকে কেচে দেবো। তো চলো, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শাড়িগুলোকে ধুয়ে দেবো, শাড়ি আর নাইটি। আজকে আর বেশি কিছু নেই বললাম না। তারপর এদিকে জলটা ভরে গেছে, গামলাটা জলের, ওখান থেকে জল তুলে আমি রিংটার মধ্যে দিয়ে দিলাম। কারণ হচ্ছে রিংটাকে ভরে রাখতে হবে। আর জল ভরার কাজটা জানো তো, দেখতে মনে হয় একটুখানি, কিন্তু অনেকটা সময় লেগে যায় জানো তো বন্ধুরা। কারণ জলটা ভরতে আমাদের একজন এখানে থাকতেই হয়, আর জল যদি না ভরে রাখি তাহলে সারাদিন আর কাজ করতে পারবো না। তাই জল ভরার এখানে মানে থাকতেই হয় আর কি। আর বেশিরভাগটা আমি থাকি, কারণ মায়ের কোমরে ব্যথা, মা বালতি ওঠানামা করতে পারে না, সে কারণেই। তারপর এগুলো নিয়ে চলে এলাম, বাসনগুলোকে ওখানে আগে রেখে দিলাম। যেহেতু কাপড় আর বাসন একসঙ্গে নিয়ে এসেছি, দুটো তো একসঙ্গে কাজ করতে পারবো না, তাই হচ্ছে আগে কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি। আর কাপড়টাকে এখানে ওই উঁচু তারটা আর নিচু তারটা মিলে দিয়ে দিলাম।
এবার চলে এলাম বাসনগুলোকে শুকোতে দিতে। খুব একটা বাসন নেই, কারণ রাতেই যেহেতু বাসন মেজে রাখি, তো খুব একটা বাসন কিন্তু বের হয় না, অল্প স্বল্পই বাসন বের হয়। তাই হচ্ছে বাসনগুলোকে এখানে শুকোতে দিয়ে দিলাম। দিয়ে মায়ের জন্য বড় বালতিতে করে জল রোদে দিয়ে দিচ্ছি। বললাম না, মায়ের বাতের ব্যথার জন্য প্রতিদিনই আগে তো উনুনে গরম জল করতাম, এখন যেহেতু গরম পড়ে গেছে, উনুনের গরম জল দিয়ে স্নান করলে শরীরটা কষে যাচ্ছে। তাই মা বলল রোদে দিয়ে দে, রোদের জলটা একটু গরম হয়ে যাবে, তারপর ওটা দিয়ে স্নান করব। তাই এখন মানে কন্টিনিউ হচ্ছে রোদে জল দিয়ে দিই। এবার জলটাকে দিয়ে আমি সোজা চলে এলাম ঘর মুছতে, ঘরটাকে মুছে নেব। কেন বলো তো বন্ধুরা, কারণ ঘর মোছার কাজটাও তো একটা কাজ না। আর মা ওখানে বসে পান খাচ্ছে, তো জলের মধ্যে দিয়ে দিলাম ফিনাইল। আজকে কিন্তু আর লবণ দেব না, যেহেতু ঘরের ভেতরটা মুছবো, মানে ঠাকুরের জায়গাটা মোছার পর আমি লবণটা দিই, কিন্তু আজকে আর লবণ দেব না। প্রতিদিনই তো প্রায় লবণ দিয়ে মুছছি, তো আজকে শুধু ফিনাইল দিয়ে ঘরটাকে মুছে নেব। আর অনেক দিন পরেই ফিনাইল এনেছি, এখন তো ফিনাইল আনতেই হবে, যেহেতু গরমের দিন পড়ে গেছে, পিঁপড়ে মাছি এগুলোর অত্যাচার খুব বেড়ে যাবে। তো সে কারণে এখন থেকে যদি ফিনাইল ব্যবহার না করি না, তাহলে কি বলতো, এগুলোর অত্যাচার আরও বেশি বাড়বে। এখন থেকে যদি ব্যবহার করি তাহলে একটু মানে কম থাকবে। আর পিঁপড়ের অত্যাচার তো আছে, রান্না করে রাখলে জানো তো ভাতের মধ্যেও পিঁপড়ে উঠে যায়। আর হচ্ছে তো সবজিতে উঠতে পারে না, কিন্তু ভাতের উপরে পিঁপড়ে উঠে যায়, সেই ভাত আর খাওয়া যায় না। এখন এরকম হয়েছে, বাবুকে কালকে ভাত দিয়েছি, বাবুর ভাতের উপর পিঁপড়ে উঠে একদম একাকার অবস্থা। তারপর বাধ্যতামূলক জানো তো ভাতগুলোকে ফেলে দিতে হয়েছে। আর কি করবে, পিঁপড়ে ওঠা ভাত খাওয়া যায়? আর লাল পিঁপড়ে ছোট ছোট, মানে এত অত্যাচার করে কি বলবো আর তোমাদের। আর রাস্তার সামনেটা জানো তো এত বাসা করেছে লাল পিঁপড়ে, এদিকে হেঁটে যাওয়া যায় না, পায়ের মধ্যে এত কামড় দেয়। মানে আমাদেরকে দিয়েছে, এবার বাচ্চাটাকে দিলে পরে ও তো বাচ্চা মানুষ, সহ্য করতে পারবে না। তাই ফিনাইল জলটা প্রতিদিন ঘর মুছে এই পিঁপড়েগুলোর মধ্যে দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখলাম অনেকটাই কমেছে জানো তো, মানে এই জলগুলো দেওয়াতে পিঁপড়ের মানে উৎপাতটা অনেকটাই কমেছে। তারপর আমি চলে এলাম ফুল তুলতে। এখন আমাকে ফুল তুলতে হবে। আর জানো তো বন্ধুরা, ফুল তোলা পর্যন্ত আজকে শ্যুট করেছি, আর বেশি কিছু শ্যুট করতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকল